হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বৈঠক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। একটা ভালো খুশির খবর তোমাদের জন্য নিয়ে এসেছি এই ভিডিওতে। দেখতেই পাচ্ছ, গুড নিউজ ফর 10th পাস ক্যান্ডিডেট, অর্থাৎ 1 লাখ যে গ্রুপ ডি নেওয়ার কথা আছে, এটা রেলওয়ে রিক্রুটমেন্ট সেল অর্থাৎ RRC যেটা রিক্রুটমেন্ট করতে চলেছে। মার্চ মাসে যার ফর্ম ফিল আপ শুরু হবে। তো সেখানে প্রথমে বলা ছিল যে 2018 সালে যে 62,907 অর্থাৎ প্রায় 63,000 ভ্যাকান্সি গ্রুপ ডি বা লেভেল 1 পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে, সি অ্যান্ড সেন্ট্রালাইজড রিক্রুটমেন্ট। তো সেখানে কিন্তু প্রথমে 10th প্লাস ITI এটা কিন্তু মাস্ট ছিল। তো যাই হোক, অনেক আন্দোলন বিক্ষোভের পরে সেটাকে রেলের তরফ থেকে পরিবর্তন করা হয়ে সম্পূর্ণটা 10th পাসের জন্যই করে দেওয়া হয়েছে। অর্থাৎ ITI যাদের আছে তারা তো যোগ্য অবশ্যই, কারণ তারা তো অলরেডি 10th পাস করেই আছে। তো যাই হোক, 10th পাসের জন্যই জাস্ট করে দেওয়া হয়েছে, ITIটা ছিল না। এবং সেটা সেখানে সেটাও বলা ছিল যে এটা শুধুমাত্র এটাই লাস্টবার। এর পরের বার এলে যখন আবার লেভেল 1 পোস্ট অর্থাৎ গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্ট হবে, তখন কিন্তু আর এটা করা হবে না, তখন কিন্তু ITI মাস্ট। তো হঠাৎ করে আবার লেভেল 1 পোস্টের জন্য রিক্রুটমেন্ট শুরু হলো, যেটা RRC করতে চলেছে। তো সেখানে কিন্তু ITI মাস্ট এমনই হওয়ার কথা ছিল। কিন্তু আজকেই রেলমন্ত্রীর তরফ থেকে অর্থাৎ পীযূষ গোয়েলের তরফ থেকে তার সম্পূর্ণ অফিসিয়াল টুইটারে কিন্তু একটা টুইট করা হয়েছে, যেটা খুবই একটা সুখবর শুধুমাত্র 10th পাসদের জন্য। দেখে নেওয়া যাক টুইটারটা কি। এখানে রেলমন্ত্রী হিন্দিতে লিখেছেন এবং তার সাথে ইংলিশেও লিখে দিয়েছেন। কি লেখা আছে, নাও মোর ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ইন রেলওয়েজ। অর্থাৎ যদি শুধু 10th প্লাস ITI হতো, তাহলে যে পরিমাণ ক্যান্ডিডেট করতে পারতো তার চেয়ে বেশি ক্যান্ডিডেট এবার রেলওয়েতে অ্যাপ্লাই করতে পারছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর লেভেল 1 পোস্টস ইজ 10th পাস, ITI অর ইটস ইকুইভ্যালেন্ট। অর্থাৎ 10th পাস থাকতে হবে বা ITI থাকতে হবে বা আর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এটা কিন্তু বলা হয়েছে। হ্যাঁ, এটা হতে পারে যে ITIদের জন্য প্রেফারেন্স পাবে, এরকম কিছু থাকতে পারে, বাট 10th পাসটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছে। তো এটা একটা খুব বড় সুখবর আমার মনে হয়, এই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের চ্যানেলে। কারণ তোমরা অনেকেই বিধ্বস্ত হয়েছিলে এই ব্যাপারে যে যদি ITI থাকে তাহলে তো 10th পাস থাকা সত্ত্বেও গ্রুপ ডিতে অ্যাপ্লাই করতে পারবো না, এত বড় ভ্যাকেন্সি হাতছাড়া হয়ে যাবে, অনেকেই ভাবছিলে। তো তাদের চিন্তার একটা অবসান কিন্তু ঘটানো হয়েছে। লেখা আছে নিউ অপরচুনিটিস ফর নিউ ইন্ডিয়া, 10th পাস, ITI বা এর সমকক্ষ যে কোনো, অর্থাৎ ইকুইভ্যালেন্ট। দেখতেই পাচ্ছ ইকুইভ্যালেন্ট, এটা কিন্তু লেভেল 1-এ অ্যাপ্লাই করতে পারবে। তো এটা একটা বড় সুখবর, যেটা কিন্তু অফিসিয়াল টুইটারে করা হয়েছে পোস্ট। তো যাই হোক, ভিডিওটা আর বড় করার দরকার নেই, শুধুমাত্র যেটা ইম্পর্টেন্ট সেটা ছিল যে 10th পাসটা অ্যাপ্লাই করতে পারবে গ্রুপ ডিতে, এটাই জানানোর ছিল। যাই হোক, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে আমাদের এই ধরনের খবর পাওয়ার জন্য। তাছাড়া কম্পিটিটিভ এক্সামের সম্পূর্ণ প্রিপারেশনের স্টাডি ভিডিও, স্টাডি মেটেরিয়াল তোমরা কিন্তু সব আমাদের চ্যানেল থেকে ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা ভিডিওটা পেয়ে যাও, এবং তার সাথে বেল আইকন ক্লিক করবে নোটিফিকেশন আরও তাড়াতাড়ি তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। ভিডিওটি এখানেই শেষ করছি, প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে সবার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।